আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের শোনাবো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি মজিজা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হজরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি। তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করে দেয়। হজরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারোর কাছে বেচেও নি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হজরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্যপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হজরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আদালতে হাজির। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কী? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হজরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার, সম্পদ তার। ইহুদির কাছে সব শোনার পর বিচারপতি সুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হজরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা ক্রীতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হজরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হজরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি, ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্ম আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।